অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিপি নুরুল হক নূর ভাই। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ খান ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান ভাই। আরো উপস্থিত আছেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। মোরা শিক্ষার আলোয় আলোকিত হব, অধিকার আদেশ উচ্চার, মোরা প্রগতির পথে অগ্রগামী হব, নির্ভীক বাধাহীন দুর্বার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 52 না হলে যেমন 71 হতো না, ঠিক 18 না হলে 24 হতো না। 18 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ন্যায়সঙ্গত অধিকার আদায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক এবং শোষণ ও বৈষম্য মুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণ। 2018 থেকে এই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাজপথে সংগ্রামী আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টে 2018 সালে বাংলাদেশ সরকারের জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 6 জুন দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম ছড়িয়ে পড়ে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক ডাকসুর বিপি নুরুল হক নুরু গণ অধিকার পরিষদ জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল 18 কোটি মানুষ। দেখেছিল সাম্য মানবিক মর্যাদা জন আকাঙ্ক্ষার রাষ্ট্র নির্মাণ করা, শোষণ ও বৈষম্য রোধ করে একটি সুন্দর সচল স্বাভাবিক বাংলাদেশ তৈরি করা, লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষের একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশা অনুভব হয়েছে জনগণ। কিন্তু আওয়ামী ফ্যাসিজম ও তাদের দোসররা দেশের শান্তি শৃঙ্খলা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।